সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি সোনাতলা বগুড়ার আনোয়ার সরকার। আজকে দুজন শিল্পী আপনাদের সামনে দাঁড় হয়েছি একটা পালা গানের ক্যাসেট নিয়ে। আমার যিনি প্রতিপক্ষ গায়ক গায়িকা গাইবান্ধা সদর জনাব রুমি সরকার, সকলেই থাকছিলেন উদীয়মান শিল্পী। আর আমি আনোয়ার সরকার, আপনাদের সবার সুপরিচিত। আজকে স্টুডিওর মাধ্যমে একটা পালা গান কর্তাপক্ষ হইতে বাউল মিডিয়া এসডি আমার ভাস্তে রোগ, সে একটা পালার কথা বলে দিচ্ছে। পালা হবে নারী আর পুরুষ। আমার এই গান দেশে দেশের বাহিরে যারা উপভোগ করতেছেন, আমার সামনে অনেকগুলো মিডিয়া আছেন। আমার মধুর মিডিয়া সরোয়ার ভাই, আর অন্য অন্য মিডিয়া যারা আছেন, সাউন্ডে যারা স্টুডিওর মালিক আমার সেলিম ভাই, সকলের প্রতি আমার ভালোবাসা রেখে আমি গান শুরু করছি। ভুল ত্রুটি সকলেই ক্ষমা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, তার ইরশাদাল্লাহ পিয়ার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, তার সঙ্গে 1,24,000 মুদাত্ত 2,24,000 পীর ওলি গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান যাই যেখানে অবস্থান আছেন, সবার সিফাত বলতে আমার ভক্তিপূর্ণ সালাম। আমার মাতা পিতা, আমার উস্তাদ গুরু, আমার যিনি চার তরিকার মুর্শিদ, আমার দয়াল বাবা সিঙ্গার মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজি, আমার বাবা জানের রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আনোয়ার সরকার ছোট্ট একটা বন্দনা গান দিয়ে শুরু করছে আসলে কাজ। সকলের প্রতি ভালোবাসা, মুসলমানদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব নমস্কার। ঠিক আমি যেটা গাবো সেটাই বাজাবেন। সোনার আসর বন্দনা, আরে নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা। আসর দাঁড়াইয়া করি, আসর দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা। নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা।
সিয়া গাইব কে করবে মানা সিয়া গাইব কে করবে মানা না সিয়া গাইব কে করবে মানা সিয়া গাইব কে করবে মানা না সিয়া গাইব কে করবে মানা পরিচয়টা সিয়া গাইব কে করবে মানা আসরে দালাইয়া করি সোনার আসর বন্ধ না সিয়া গাইব কে করবে মানা 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 সম্মানিত শ্রোতা বন্ধুরা পালা গান পালা নারী আর পুরুষ বাবা আমি আনোয়ার সরকার এই ইউটিউব চ্যানেলে তার আগেও আমার সিডি করা ছিল অডিও ভিডিও সহ বাংলাদেশ বললে ভুল হবে এশিয়া মহাদেশে 4 থেকে 4.5 পালা গান বাউল গান অডিও ভিডিও দেশের বাহিরে চলে ছোট আজকে যার সাথে আমার পালা উদীয়মান শিল্পী আমারই সুযোগ্য ছাত্রী আজকে কোম্পানি থেকে মিডিয়া থেকে স্টুডিওতে দাঁড় করাইছে নারী পুরুষ পালা আজকে একটু নতুন করে কিছু টিভি দিতে হইব তবে গান গাবানে কোরআন হাদিস আর কিছু ফেকা অর্থাৎ সিনা বিদ্যা আমার এই গান সারা বিশ্বে চলবে আমি আনোয়ার সরকার মন গড়া কোনো কথা বলবো না মন গড়া কোনো গান আমি করব না আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত 7 মঞ্জিল 14 সিজদা 3,16,19 হরফ
130 ফরজ 6টা রুকু। হ্যাঁ, সর্বপ্রথম কোরআনের মধ্যে নেকা রয়, সূরা নিসা প্রমাণ রয় কি নারী জাত এরা হচ্ছে শয়তানের বাচ্চা। এটা আমার বাবার কথা না, এটা কোরআনের কথা। সূরা নিসার মধ্যে বলছে নারী জাত এরা হচ্ছে শয়তানের বাচ্চা, প্রাক শয়তানের অর্ধেক। আরেকটু সূরা নিসার মধ্যে আরেকটু প্রমাণ করা আছে, একটা নারী তার একমাত্র স্বামী ছাড়া, তার মা বাবা ছাড়া আর বাইরে কোনো বেকনা পুরুষ তার মুখ যদি দেখে মুখটা জাহান্নামীতে যাবে, হাত যদি দেখে হাতটা জাহান্নামীতে যাবে, দেহ যদি দেখে দেহটাই আল্লাহ তার জাহান্নামীতে দেবে। আমি সর্বপ্রথম একটু পেঁয়াজ দিব। সরকার সাহেব, আপনি যে আমার সাথে পাল্লা করতে আসছেন, আপনি কি কোরআন মাইনে আসছেন পাল্লা করতে, না কোরআন না মাইনে পাল্লা করতে আসছেন? যদি আপনি বলতে চান যে আমি কোরআন মানি, তাহলে সূরা নিসার মধ্যে বলছে নারী জাত ঘর হইতে 40 গজ বাহিরে গেলে যেতে পারবে, 40 গজের পর আর সে যেতে পারবে না। আপনি যদি কোরআন মানেন, আপনি স্টেজে বেগনা পুরুষের সামনে কি করে গান করবেন? আর যদি বলেন আমি কোরআন মানি, তাহলে কোরআনে বলছে একটা নারীর মুখ, বিবাহিত নারীর মুখ তার স্বামী তার পরিবার ছাড়া অন্য কোনো বেগনা পুরুষ যে যে জায়গায় যাবার, যে যে জায়গায় রঙ্গ প্রত্যঙ্গে যে জায়গায় নজর পড়বে, সেই জায়গাটাই আল্লাহ জাহান্নামীতে করবে। আমি এটা প্রথম পেঁয়াজ রাখলাম। আপনি কোরআন মানে কি পাল্লা করতে আসছেন, না কোরআন না মানে পাল্লা করতে আসছেন? আর কোরআনের বাইরে কোনো কথা হবে না। আজকে কোরআনের আলোকে আপনি বুঝাই দেবেন আসলে নারীর গুণ কেমন আর পুরুষের গুণ কেমন। আল্লাহর পবিত্র কোরআনে লেখা আছে, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারকি জাহান পয়দা। আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতো রে আমার তরিকার ভাই রে, এই পৃথিবীর এক কোনা বালুর দানো আমার আল্লাহ সৃষ্টি করতো না। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ পাক যদি নবীকে সৃষ্টি না করতো, এই পৃথিবী আমার আল্লাহ কোনোদিন সৃষ্টি করতো না। আমার সেই নবী বাবা ছোট মহাপুরুষ, আমার নবী মহাপুরুষ। আদম মুসা ইব্রাহিমে পাগল হয়ে আল্লাহ প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আমার আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো লোকটা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল লিল আলামিন। আমার নবী মহাপুরুষ। এই পৃথিবী অন্ধকার ধন্ধকার, পুয়াকার নাইকার, আকার করে শিকার দীর্ঘিকার কিছু ছিল না। এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আল্লাহ আমার বাবা বিশ্ব নবীকে সৃষ্টি করে কিন্তু কাছে কালে ঝুলে রাখছে। তোমার মেয়ের কোনো খবরই নেই। আল্লাহ আমার নবীর নূরকে তলাইয়া পাত্রের মধ্যে দিয়া আল্লাহ নিজে কুরসি ছাইড়া দিয়া লক্ষাধিক ফেরেশতা নিয়ে আল্লাহ 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম। তাহলে নারী জাত যদি বড় হয়, তুমি কোরআন দিয়ে দেখাইবা। কোরআনের কোথায় লেখা আছে রে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা পাইলে তুমি দেখাইবা। আর যদি না থাকে, এই নারী নারী কইরো না। এই বাংলাদেশের যত নারী জাত আছে, আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যার যার স্বামী আছে মায়েরা তার স্বামীর পায়ে ডবল ডবল ভক্তি করবেন। নারীরা যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে, নারীরা যদি সারা বছর রোজা থাকে, নারীরা যদি চোখ কোরআন পড়তে পড়তে চোখ বন্ধ করে, যদি একদিন স্বামীর মনে দুঃখ দেয়, ওই নারীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায়। তুমি কোরআন দিয়ে দেখাইবা। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা। আর তুমি কোরআন মানে গান গাইবা, আন্না মাইনে গান গাইবা, কইবা পেছ দিছি। যদি কোরআন মানে গান গাও,
তাহলে কোরআনের সূরা নিসার মধ্যে বলছে নারী জাত বাড়ি থেকে 40 গজ ফাঁকে গেলে তার স্বামীর হুকুম দিতে হবে। আর বেগনা পরিচিত তার মুখ দেখে মুখটা জাহান্নামে যাবে, হাত দেখলে হাতটা জাহান্নামে যাবে, যদি তোমার দেহটা দেখে দেহটাই জাহান্নামে যাবে। তুমি কোরআন মানে গান গাইবা না না মানে গান গাইবা? কোরআন যদি মানো গান না গায়া তোমার স্টেজ থেকে তওবা করে বাড়িতে যেতে হবে। গেল এবার একটা গান, পালার গান। এখন কান দিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি এই হারামজাদি নষ্টের মূল। বাইরে বাংলাদেশের যে যুবকেরা বিয়ে না করছেন আপনারা ভালো আছে, যারা বিয়ে করছেন রে ভাই কি যন্ত্রণা। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাইলে কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের। এতদিনের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল। এতদিনে টের পাইয়াছি হারামজাদি। যে বেকারে করছে ভাই কপালের গান পাই ফেলিয়া সরকার ভাই এখন কলি কি উপায় ভেবে রশি সরকার ভাই এখন কলি কি উপায় সাইরা শুইরা জগৎবাসী কেউ কইল না এমন ভুল। এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি হারামজাদি নষ্টের মূল। সব করিয়া বিয়া কইরা বউ করে আসছিল
নামাজ হই না এতদিনে টের পাইয়াছি হারামজাদি মশকের মন কেন দিলে কি যাবে দুঃখ কেন দিলে কি যাবে দুঃখ না যাইলে কইরাছি ভুল এতদিনে টের পাইয়াছি হারামজাদি মশকের মন এতদিনে টের পাইয়াছি হারামজাদি মশকের মন এতদিনে টের পাইয়াছি হারামজাদি মশকের মন मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি করতেন না সেই মহান নবী রওজা পাকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে 1,24,000 মতান্তর ও 2,24,000 প্রিয় পয়গম্বরদের তাদের প্রতি আমার প্রেম ভক্তি রেখে তার সঙ্গে বলবো আমার মাতা পিতা এবং উস্তাদ গুরু তাদের চরণে প্রেম ভক্তি রেখে আজকে তার সাথে বলবো আমার দাদা গুরু সিঙ্গার মানিকগঞ্জের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার ওনার চরণে ভক্তি চুম্বন রেখে আজকে আমি এই মঞ্চের কার্য শুরু করব। তবে তার আগে বলবো আজকে যার সঙ্গে গানের পালা পড়ে গেছে উনি বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক এবং যাকে টিভি চ্যানেলে দেখা যায় যাকে মানুষ এক নামেই চিনেন এবং জানেন ওনার সঙ্গে গান। তবে এখানে পালা নির্ধারণ করে দিয়েছে পালা হবে নারী এবং পুরুষ। তবে নারী পুরুষ পালা উনি সর্বপ্রথম অনেকগুলো কথা বলে গেছে ওনার ভাব আজ যেন আসলে কি রকম একটা। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে অনেক কথা বললেন আমিও বলবো। তবে সর্বপ্রথম আমি একটা ছোট্ট করে বন্দনা গান গাবো। এই বন্দনা গান দিয়েই আমি মূল পর্বে যাওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আছেন সকলকে আমি আমার সালাম জানাবো, আসসালামু আলাইকুম। আর পাশে যদি কোনো হিন্দু দাদা থাকে তাদেরকে আদাব নমস্কার, ধন্যবাদ সকলকে। ওরে
বন্দনা শোন গেলাম। এবারে আমি মূল পালায় যাওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমি বলতে চাই, আমার বিপক্ষের শিল্পী একটা কথা বলে গেছে, আজকে এখানে গান হবে, কথা হবে হাদিস, কোরআন, দলিল অনুযায়ী। আমি যদি কোরআন থেকে প্রশ্ন করি কোরআনের মাধ্যমে জবাব করবেন, হাদিস থেকে প্রশ্ন করলে হাদিসের মাধ্যমে জবাব করবেন। যদি কখনো যুক্তি চলে আসে আপনি যুক্তির মাধ্যমেই তার জবাব করার চেষ্টা করবেন। আপনার এই কথাগুলো বলার জন্য আসলে খুব ভালো লাগলো। তবে বাবা, বাংলাদেশে যত শিল্পী আছে তাদের চরণের ধুলের যোগ্য এখনো হইতে পারি নাই, ভুল ত্রুটি হইতে পারে, আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মুন্ডুল 14 সিজদা 3,16,19টি হরফ, 130 ফরজ 6টা রুকু, 114 সূরা কোরআন শরীফে আছে। তার মধ্যে এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা কোরআনের সমস্ত সূরার মা। আর এই সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদতই কাজে আসে না বাবা। যে কোনো ইবাদত করতে যাবেন এই সূরা ফাতিহা লাগবেই। এই সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদত কাজে আসবে না। তাই আমি বলি, আপনি যে সমস্ত কথা বলে গেছেন, আপনিও বলছেন আমি বইয়ে শুনছি, এবার আমি কিছু কথা আপনারে বলবো, আপনি বইয়া শুনবেন। এই যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা সূরার সমস্ত সূরার মা সূরা ফাতিহা। আর শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, কুয়াকার। এই পৃথিবীটার আকার উকার, হিসিকার, দীর্ঘিকার কিছুই ছিল না। আর এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার, আর সে ডিমটাও ছিল আমার মা। তবে আমার বিপক্ষের শিল্পীকে আমি বলে রাখি, আমি যে কথাগুলো বলি, হইতে পারি আমি একটা ছোট্ট মানুষ, ছোট্ট গায়িকা, তবে কথাগুলো আপনার মন দিয়ে কানের খৈলমল ফেলাইয়া শোনা দরকার। এই যে আমি বললাম এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, কুয়াকার, আকার উকার, হিসিকার, দীর্ঘিকার কিছু ছিল না। পৃথিবীটা ছিল ডিম্ব আকার, আর সে ডিমটাই ছিল আমার মা। আর শুধু তাই নয়, আপনি যে বাবার পাঠ নিয়ে আজকে দাঁড়াইছেন, এই বাবাগো মধ্যে 4 জন পুরুষকে হাজার হাজার বছর ধরে কুসুম দিয়েছিল আমার মা। আর এই মায়াবেরি পর্যন্ত বাবা, এই নারী জাত, এই মায়াবেরি যদি না থাকতো, সমাজে পুরুষ লোকের একটুও দাম থাকতো না। শুধু একটুও না, চাইরানারও মূল্য থাকতো না। এই সমাজে নারী আছে বইলা, এই মায়াবেরি আছে বইলা সমাজে পুরুষ লোকের দাম আছে এবং মূল্য আছে, নইলে চাইরানারও মূল্য থাকতো না। তবে তাই আমার বিপক্ষের শিল্পীকে আমি বলবো, আপনি যা বলার বলছেন, তবে এবার থেকে গান গাইতে গেলে আমার মার বিরুদ্ধে একটা নারী সম্পর্কে ভালোভাবে ভালো করে যদি কিছু বলতে পারেন বলবেন, না বললে আপনার বলার দরকার নাই, বসে থাকেন। কিন্তু আমার মা বোনদের বিরুদ্ধে একটা বাজে শব্দ আমি বরখাস্ত করব না। আপনি একটা গান গাইছেন, আর সর্বপ্রথম উইটে একটা গান গাইছেন, আমার হোসনাও মাইরা দেখাইছেন যে এই হারামজাদি নষ্টের মূল, এই হারামজাদি নষ্টের মূল। আপনারা তো স্বামী হইতে পারেন না, স্বামী না হইয়া স্বামী নামের আসামি হন। একজন তো আপনা করে কি ঝোল খিলাইব না, পাতলা ঝোল খিলাইব না, তো মাছ খাইব। যে ঝোল যে আপনা করে দেয়, এটাই আপনা করে বাপের ভাগ্যি। আপনারা যে ঝোলটুকু পান, এইটাই আপনা করে ভাগ্যি। তবে এই যে ব্যবহারটা খারাপ করছেন, আমারে হোসনা মারছেন, সর্বপ্রথম ওইটাই আপনি আমারে হোসনা মারছেন। তবে এতেই বুঝতে পারছি যে আপনি কি রকম মানুষ হইতে পারেন, আর বাকি আসর কি করতে পারেন। তবে একটা কথা বলি, কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নিয়ে
আপনি সাদা কাপড় পরছেন, এক কালার কাপড় পরছেন, কিন্তু আমি মনে করি আজ পর্যন্ত আপনার মন এখনো পরিষ্কার হয়নি। আগে মন পরিষ্কার করেন, তারপর উপরে সাদা লেবাস লাগান। সাদা লেবাস লাগাইলে হয় না, এই যে দুইটা বালা হাতে দিলে এই বাউল সাজা যায় না, সয়াবিন তেল মাথায় দিয়ে জট পাকালেই তার সাধু পায় না। তবে আপনার আর বেশি কিছু কমু না, তবে আপনি আমার একটা পেজ দিচ্ছেন, কয় প্রশ্ন করবো না, একটা পেজ দিমু। পেজটা হইল কি, কয় তুমি শরীয়ত, তুমি আইন মানো, তুমি যা নবীর যে একটা আইন আছে কোরআন, যা সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হইতো না, এই কোরআন, কোরআন কি তুমি মানো নাকি মানো না? যদি কোরআন মানো তাহলে এই সূরা নেসার মধ্যে বলা হয়েছে যে একটা নারী ঘর থেকে 40 গজ ফাঁকে গেলে, বাহিরে গেলে তার ওটা সঠিক নয়। তার কারণ তার কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী একটা নারীকে, বিবাহিত নারীকে তার শুধু ফ্যামিলি অর্থাৎ শরীয়ত মোতাবেক একটা নারীকে 14 জন পুরুষেই দেখতে পারে। আপনি বলেছেন যদি কোরআন মানো তাহলে সেই ভাবেই তুমি এই প্রশ্নটার জবাব করবা। তবে হ্যাঁ, আমি কোরআন মানি, শুধু আমি কেন, পৃথিবীর এমন কোনো মানুষ, তো মানুষের কথা বাদ দিলাম, আরও পশু পাখি জীবজন্তু আছে, আমি তো মনে করি ওনারাও কোরআনের কথা শুনলে ভক্তি দেয়, ঘোষণা দেয়, হাই রে কোরআনটা কি জিনিস, কোরআনের উপর কোনো জিনিস আছে বাবা, কোরআন মানবো না কেন? আমি আজকে আসরে আইছি, কোরআন মাইনে আইছি, তার কারণ আল্লাহকে মানা কি বাবা, আল্লাহর হুকুম মানা কি ফরজ। আর একটা বিবাহিত নারী তার স্বামী, তার হুকুম মানাও ফরজ। আর আপনি যে আমার কি সেটা সবাই জানে, আর আমি ওটি কমু না, তাই আমি আমার স্বামীর হুকুম মাই নাই, স্বামীর অর্ডার মাই নাই, এই জায়গায় আইছি। আজকে শুধু এইভাবে আমি পদ্মার সহিত গান গাইতেছি, আজকে আমার স্বামী যদি বলে মাথার কাপড় ফালাইয়া গান গাও, তাই হয়তো করণ লাগতে পারে। তবে আপনি প্রশ্নটা করা আপনার ঠিক হয় নাই। এখানে মিডিয়া না থাকলে আমি অনেক কথা বলতাম, কিন্তু বলবো না, তার কারণ এখানে আপনার সম্মান হয়তো থাকবে না, একটু হলেও ঠুনকো হয়ে যাবে, তাই আমি বলবো না। তবে আপনি একটা গান গাইছেন, সেই গানটা শোধ আমি দেব গানের মাধ্যমেই। তবে এই যে আপনি পুরুষ বাইসা নিয়েছেন, পুরুষের পাঠ, প্রতিটি মানুষ যার যার হাতে 3.5 হাত, কি বাবা 3.5 হাত নই আমরা, যার যার হাতে মাইপা দেখবেন 3.5 হাত, আর এই মানুষ অর্ধেক ফাড়া আর অর্ধেক গোটা। তবে আপনি তো একজন পুরুষ, তো আমার তো মনে হয় না আপনি পুরুষ, তার কারণ আমার মধ্যে যা যা আছে ঠিক আপনার মধ্যেও তাই তাই আছে, আপনার মধ্যে যা আছে ঠিক আমার মধ্যেও তা আছে। একটা নারীর স্তন আছে, আপনারও স্তন আছে, এক কথায় আপনার আছে পুরুষ লিঙ্গ আর নারীদের আছে স্ত্রীলিঙ্গ। তবে সমস্ত কিছুই একই রকম ভাবে আল্লাহ পাক তৈরি করেছে। তবে আপনি যে পুরুষ বইলা দাবি করেন সমাজের মধ্যে, শুধু আপনাকেই নয়, বাংলাদেশে যত পুরুষ আছে আমি সমস্ত পুরুষকে বলবো, আপনারা ভালো করে শুনবেন, আপনি যে পুরুষ, আপনার কোন হীনে পুরুষ, আপনার কোন জায়গা পুরুষের মধ্যে পড়ে, আপনি আমাকে বলবেন। তার কারণ আমার কাছে মনে হয় যে আপনি পুরুষ না, তার কারণ আমার আর আপনার মধ্যে সব কিছুই উভয়ই আল্লাহ পাক দিয়েছে। তবে আপনার কোন হীনে পুরুষ, কোন পর্যন্ত আপনি পুরুষ, সেইটা আপনি এবার আমার জবাব দেবেন। আর আমি কোরআন বিশ্লেষণ করে আমি দেখাইছি যে আমার মা কোথায় কিভাবে রয়েছে, তবে আপনি এবার দেখাবেন আপনার বাবা কোথায় কিভাবে আছে, তার নামটি যেন কোরআনে স্পষ্টভাবে লেখা থাকে। আর শুধু তাই নয়, বর্তমান আপনার বাবাকে আপনি দেখাবেন। আর আমার মা সৃষ্টির মূলেই মহান ছিল, আছে এবং থাকবে। তবে আশা করি আপনাকে যা প্রশ্ন করছে আপনি শুনে রাখছেন। এবার আমার একটা গান, আপনার গানের দিকে লক্ষ্য করে আমার গান।
আমি যেভাবে গাবো সেভাবে বাজাবো। আরে বাজাও না করে ভাই। মায়া তোর বাবা ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী মায়ের গুণে কি দিব আর সাক্ষী। গানটা শুনেন সরকার, এই নারী জাত কি? মায়া তোর বাবা ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী মায়ের গুণে কি দিব আর সাক্ষী। মায়া তোর বাবা ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী মায়ের গুণে কি দিব আর সাক্ষী। মায়ের গুণে কি দিব আর সাক্ষী। আপনকে কয়ের করে রাইখা দিল ব্যস্ত পুরে আপন সব চাই।
তুলে তুলে মানিয়া কাজালা মায়া দিয়া কইলা রে কাজালা মায়া দিয়া কইলা রে রে পাশে পাইলো কি মায়া গুলো হয়া ওরে মায়া গুলো হয়া মায়া তোর বাপে ঠাকুর কাকা মামু করম পাওয়ালো কি মায়া গুলো হয়া মায়া তোর বাপে ঠাকুর কাকা মামু করম পাওয়ালো কি মায়া গুলো হয়া ওরে মায়া গুলো হ্যালো সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালাগানের শ্রোতাবিন্দু আশিকান জাকিরান ধর্মপ্রাণ যারা আছেন, ময়মুরব্বীগণ যারা আছেন, আমি আনোয়ার সরকার, আমি প্রথমত একটা বন্দনা গান করছি, একটা পালার গান কইরা আমি কিছু কথা আমার বিপক্ষের গায়কের কাছে আমি রাখছি। শোনো রমি, এই জন্য আমি আনোয়ার সরকার মুখ খারাপ করি, গালাগালি করি। কিন্তু কেন গালাগালি করি? আমার বাংলাদেশের 10% ভক্তর মধ্যে 90% ভক্ত বোঝে না, খালি কয় বাজান, খালি গালাগালি করে। কিন্তু আমি যে গালাগালি কিল্লাইকে করি, এইটা আমার পোলাপান গোক আমি বুঝাইতে পারি না। আগর তলাও তলা, চোখের তলাও তলা। রুমি, তুমি যে কথা কও ওই সব কথা আনোয়ার সরকারের পেশাবের ফেনা, আর আমি যেগুলো কই এগুলো হচ্ছে মুক্তার দানা। হ্যাঁ, ধানের পাতা গুন্ডা আমার বন্ধুর মুন্ডা। আমি জিজ্ঞেস করছি কোরআন থেকে যে আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু। কোরআনে লেখা আছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ যদি আমার প্রিয় নবীকে সৃষ্টি না করতো, এই পৃথিবীর এক কোনার বালুর দানাও সৃষ্টি করতো না। আমার নবী হচ্ছে মহাপুরুষ। তাই আমি বলছিলাম, নারী জাত যদি কোনো মূল্যবান জাত হয়, তুমি কোরআনের আলোকে, কোরআনের আয়াত দিয়ে তুমি দেখাইবা যে অমুক জায়গায় আছে নারী সৃষ্ট। হ্যাঁ, এই জন্য তো আমি মুখ খারাপ করি, আর তোমরা বলো যে বাজান খালি গালাগালি করে। পালাগান সাধারণ বিষয় নয়। এখন বাংলাদেশে অনেক শালা শিল্পীরা হয়েছে, শালাগো উস্তাদ নাই, অগপীর মুর্শিদও নাই। ইউটিউব থেকে গান ডাউনলোড দেয়, যেটা ভালো হয় সেটা খাতার মধ্যে লেখে মঞ্চে গায়ে মিডিয়া ছাড়ে দিলি শিল্পী হয়। শিল্পী অত সহজ না, শিল্পী হচ্ছে গড গিফট, এই মিডিয়া ছাইড়ে দিবা। আমি আনোয়ার সরকার বললাম, আমার বাজান রশিদ সরকার কইছিল আনোয়ার, ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল। বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলম জবর বাল। আর লালন সাইজে বলছিল বাউল, বাউতে বাতাস উল্টে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধান করে। বাউল সাধারণ বিষয় নয়। বাংলাদেশে অনেক বাউলের গোপর এখন গজব পড়বে, কেননা বাউল হতে গেলে আগে তোমাকে কোরআন তর্জমা করতে হবে, তোমাকে পীর হতে হবে, তোমাকে হাকিকত জানতে হবে, তাছাড়া বাউল হওয়া যাবে। প্যান্ট পরে কামিজ পরে বাউল হয় না রে, এই শালারা বাউল নামের কলঙ্ক। তাই কোরআনে বলছে আল্লাহ নূরে নবী পয়দা, আর নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করতো, আল্লাহ পৃথিবীর এক কোনা বালুর দ্বারা সৃষ্টি করতো না, আল্লাহ নিজেই প্রকাশ হতো না, আল্লাহ গোপনই থাকতো, আল্লাহ নিজেই প্রকাশ হতো না। আমি কোরআনের কন্ডিশনটা নিয়ে বলছি, আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা, সেই নবী মহাপুরুষ। আর সেখানেও আমার কথা এমার্গেট করছে, আমাকে বলছে যে তুমি বর্তমান তোমার বাবা কোথায় আছে, কোন অবস্থায়, তুমি দেখাও। আমার ভাইরারে, আমার আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করলেন 6 দিনে, যেখানে যা লাগলেন আমার আল্লাহ ঠিক তাই দিলেন।
আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আমার আল্লাহ জাতির পিতা একটা খলিফাকে নিযুক্ত করলেন। বাবা কাপড় শিয়াল করে সে খলিফা না, কিন্তু যাই কাপড় শিয়াল করা বলা হয় দর্জি, খলিফা তাক না বলা যায় না। খলিফার দুইটা স্তর আছে। আল্লাহ পাক আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই জাতির পিতা হযরত আদমকে তৈরি করে সূরা বাকারার মধ্যে আদমের নাম দিলেন। সূরা বাকারার আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা রে, এই আদমের নামখান আল্লাহ পবিত্র কোরআন শরীফে দিলেন। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আল্লাহ আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আমার আল্লাহ জাতির পিতা হযরত আদমকে তৈরি করলো 120 হাত লম্বা। আস্তে। আর আমি বলছিলাম তোমার মা কোথায়? তুমি বলছো পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার। পৃথিবী ছিল ডিম পুরাকার, ডিমটাই ছিল ওনার মা। ডিমটা যদি ওনার মা হয়, এই শালি, এই ডিম যদি তোর মা হয়, এই ভাই বাবা ডিম কি ফোটে? হ্যাঁ, বাবা ডিম ফোটে না, যেটা মুরুগালা ডিম এইটা ফোটে। তোমার মা ডিম ছিল ঠিক আছে, উজানে মা ডিম বুপারে ভাটিতে এসে পদ দেয়, দেবাজনু সামনু চারটি থেকে চারটে উতল মারে। আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ, কিন্তু আল্লাহ ডিম বাস্ত করতে পারে না। আমার আল্লাহ 3টে শব্দ দিল, কোরআনে আছে 3টে শব্দ। কোন আলেম থাকলে যা দেখবেন 3টে শব্দ কোরআনে আছে, হু হা হে। হু হা হে 3 শব্দের আগে কি? সূরা বাকারায় প্রথম বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল, আসসালাতু মিরাজুল মুমিনিন। আস্তে, ডিম বাসতে হয় না। আল্লাহ 2টা শব্দ দিল। আল্লাহ বলেন ইয়াকুন। কোরআনে 2টা গুণ আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। ইয়াকুনতে পৃথিবী সৃষ্টি আর ফাইয়াকুনতে পৃথিবী ফানা। যখন কুন বললেন, ডিমটা 2 ভাগ হয়ে গেলেন। নিচকার খোসলাতে জমিন পয়দা, উপরকার খোসলাতে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলেন। 10টা সিজের থেকে আরশ কুরসি নহু মাবুস নহু কলম, একিন্ত দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন স্মরণ নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজক আল্লাহ পয়দা করলেন। আস্তে, তুমি বলছো কোরআনের মা সূরা ফাতিহা। এই শালা, কোরআনের যদি মা থাকে, এই মিডিয়া বিচার করবেন, সারা বিশ্বের যারা মুসলিমগণ আছেন, সারা বিশ্বের যত আলেমগণ আছেন, তারা বিচার করবেন কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, তাহলে কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, যদি মা থাকে, মায়ের কি স্বামী থাকতে পারে না? অবশ্যই। মা যদি থাকে, মায়ের স্বামী নাই। কোরআনের যদি মা সূরা ফাতিহা থাকে, কোরআনের বাবাও একটা সূরা আছে। আস্তে, সূরা ফাতিহা তো কোরআনের অংশ না। এই সূরা ফাতিহা কোরআনের অংশ না। সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের সারমর্ম, কোরআনের কলিজা সূরা ফাতিহা, কিন্তু কোরআনের অংশ না। সূরা ফাতিহা উম্মুল কোরআন। এই কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। আমি যে রিসার্চ করব, বাংলাদেশের কোনো শিল্পীর জন্ম হবে না, কোনো বাউলের জন্ম হবে না, এরপর আর কোনো রিসার্চ করব। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা উম্মুল কোরআন আলাদা। সারমর্ম সূরা ফাতিহা উম্মুল কোরআন আলাদা, কিন্তু সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। আর বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, আর বেহরফের সারমর্ম লোক্তা। আর এই লোক্তাটাই হচ্ছে আমার মাওলা আলী। হ্যাঁ, সূরা ফাতিহা যদি কোরআনের মা হয়, তো কোরআনের বাবাও আছে। বাবা, এটা তোমার বুঝে নিতে হইব। হ্যাঁ, গেল সে কথা তোমার। তুমি আমার প্রশ্ন করছো, তুমি যে পুরুষ, খালি তুমি না, বাংলাদেশে যত পুরুষ, এ পুরুষেরা কেমন করে পুরুষ হলো? মেয়েদের হাত আছে পা আছে, পুরুষের হাত আছে পা আছে। মেয়েদের স্তন আছে, পুরুষের স্তন আছে। মেয়েদের আছে স্ত্রীলিঙ্গ, আর পুরুষের আছে পুরুষলিঙ্গ। পুরুষটা কোনহিনী? আরে জানো না রুমি সরকার, আনোয়ার সরকারের ভাও,
তোমার খাতার তলে সাইরা দেবো জাতি সাপের সাউরে জাতি সাপের সাউ। প্রথম আল্লাহ তৈরি করে আদম সফিরে, আদম সফিক তৈরি করার আগে আদমের লফজ নাই রে, আমার কথা নাই রে সরকার কোরআন কয়া যায়, আর কোরআন আমার বাবা লেখে নাই, আমার দুলা ভাই লেখে নাই, আল্লাহর মুখের বাণী আল কোরআন আমার নবীর উপর নাজিল হইয়া যায়। ব্রেক। আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আদমের লফজ সৃষ্টি কইরা ঝুলায় রাখছে। আল্লাহ কয় হে লফজ তুম কাহায় হাম কাহায়, লফজ কয় তুম হায় হাম হাম হায়। আল্লাহ কয় সর্বনাশ, লফজ তো আমাকে প্রভু বলে স্বীকার করে না। আল্লাহ লফজকে তখন সাজা দিল, নফসের মাথায় আল্লাহ ফাঁসি দিয়ে 40 বছর ফাঁসিতে ঝুলায় রাখলো। 40 বছর পর আল্লাহ কয় লফজ তুম কাহায় হাম কাহায়, নফস কয় তুম হায় হাম হাম হায়। ওরে নফসকে আল্লাহ 40 বছর বিষাক্ত কাঠার মধ্যে শেষে নিয়ে বেড়ায়, নফসের মাথা মতো ভাইটা যায়, লফসের গা থেকে 3 ব্যাগে রক্ত ছুটে যায়। সেটা বাবা আল্লাহ 40 বছর পর কয় লফস তুম কাহায় হাম কাহাই, লফস কয় তুম হাই হাম হাম হাই। আল্লাহ কয় নফস আমাকে প্রভু বলে মানে না। তখন আল্লাহ পাক লীলা সাগরের মধ্যে, হিম সাগরের মধ্যে ওই 17.5 হাত লফসকে যখন ডুবায় রাখলো, হ্যাঁ 17.5 হাত লফস ওই হিম সাগরে ডুবার পর লফসটা 8 হয়ে গেল, 8 থেকে 8.5 হাত হয়ে গেল। লফস কুকরি বাইরে গেছে। আল্লাহ লফস টান দে কয় লফস তুম কাহায় হাম কাহায়, লফস কয় প্রভু গো তুম হায় হাম তোর গোলাম হায়। মাবুদ আমি লফস তোমার গোলাম, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম, তুমি আমার প্রভু। আল্লাহ কয় ফেরেশতা লফসের গলার ফাঁসটা, এই ফেরেশতা লফসের মাথার ফাঁসটা তোমরা খুলে দাও। লফসের মাথার ফাঁস খুলে দিয়ে দেখে নফসের মাথায় কি সুন্দর একটা দাগ রয়ে গেছে। আস্তে আমার লফসটা হচ্ছে পুরুষ। রুমি সরকার তোমারে জানাই প্রমাণ তুলে দাঁড়িয়ে হয়েছে আদম হাওয়াকে সৃষ্টি করে যখন জান্নাতে রাখে মালিক সাই, জান্নাত থেকে ফল পাঠায় জিবরাইল ফেরেশতা, 3টা ফল পাঠায় আদম খায়, 2টা হাওয়া খায়, 1টা আরে আজাজিল শয়তান কান্দে একটা ফলের গাছের গোড়ে, ওই ফলটার নাম গন্ধম ফল, কোরআন পড়ে জানা যায়। হাওয়া কানতে কানতে ওই গন্ধম গাছের গোড়ে যায়, যা কয় মা তুমি কেন কান্দো? শয়তান মাইয়া মানুষের রূপ ধারণ করে কান্দে। শয়তান কয় মা গো আমি কান্দ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই ভাই এটা কিন্তু স্টুডেন্ট, কাল পালাগানের কথায় কথায় ঠোকা হবে মানুষ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমার প্রতিপক্ষ গায়িকা উনি বলছেন কোরআনের মা সূরা ফাতিহা, এই পৃথিবীতে মুন্সি মৌলবি হাজি গাজী পীর অলি যত সকলই মায়ের কাছে নত। মানব মুক্তির সংবিধান আল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশে, দেশে দেশের বাহিরে, কোরআনের মা যদি সূরা ফাতিহা হয় কোরআনের বাবাও আছে। কোরআনের মা সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, আর বেহরফের সারমর্ম লোকতা, আর লোকতাটাই মাওলা আলী। কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, মায়ের স্বামী আছে। কোরআনের মা যদি ফাতিহা হয়, কোরআনের বাবাও আছে। তোমার কথা বাতি শীষ মারে যেটা সেটা কমাই দাও বাজার। ব্যাট মনে হয় শীষ মারে।
বিশেষ মারে হ্যালো ভোগাল আর কমানো যাবে না বাবা রেকর্ডের বিষয় আমার দোতারা তো একদম অফ আচ্ছা থাক তাহলে উনি আমাকে প্রশ্ন করছে দোতারা বাজান কি ভর্তি উনি আমাকে প্রশ্ন করছে কি তুমি যে পুরুষ খাল তুমি না বাংলাদেশে যত পুরুষ আছে রে আর কোন জাতির পুরুষ আমি জানিবার বিষয় বলো দেখি পুরুষ জাতি তুমি কেমন পুরুষ প্রমাণ দাও আমায় বলে সরকার ছোট বাবা তোমার দুইটা হাত আমার দুইটা হাত তোমার কলিজা ফেস্কো সূর্যলিঙ্গ পিলাই যা আছে নারীরও তা আছে পুরুষের আছে পুরুষ লিঙ্গ আর মেয়েদের আছে স্ত্রীলিঙ্গ 3.5 হাত দেহ অর্ধেক ফাড়া অর্ধেক গোটাল এর মধ্যে পুরুষ কিনহুনি জানিবার বিষয় আদমকে তৈরি করার আগে আদমের নফস বানায় আপে মালিক ছাই নফসকে জিজ্ঞেস করে আল্লাহ এই নফস বলো তুমি কে আমি কে বা হই নফস বলে তুম হায় হাম হায় তখন আমার আল্লাহ কয় নফস তো আমাকে আল্লাহ মানে না তখন নফসর গলায় একটা ফাঁসি লাগাইল ফাঁসি লাগাইয়া 40 বছর নফসকে ঝুলাইয়া রাখিল 40 বছর পর বলে হে নফস তুমি বলো তুমি কে আমি কে নফস বলে তুম হায় হাম হায় তারপর নফসকে বিশুদ্ধ জঙ্গলা কাটার মধ্যে শেষে নিয়ে বেড়ায় 40 বছর নফসের মাথা ভয়টা যায় নফস ছিল্লা যায় 40 বছর পর আল্লাহ জিজ্ঞেস করে নফস তুমি কে আমি কে নফস বলে তুম হায় হাম হায় আল্লাহ কয় সর্বনাশ আমার প্রভু বিলে মানে না ওরে তখন আমার আল্লাহ নফসকে ফাঁসি অবস্থা লীলা সাগর হিম সাগর পানির মধ্যে দিল ডুবাইয়া আদমের নফস ছিল 17.5 হাত কোরআন পড়ে পাই পানির মধ্যে নফস নামানোর পর নফস 8.5 হাত হইল শোনো প্রাণের ভাই নফস পুকুরি মাইরা গেল নফসকে আল্লাহ প্রশ্ন করে নফস রে তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না হে নফস তুমি বলো তুমি কে আমি কে নফস কয় প্রভু গো প্রভু তুমি তুম হাই হাম তোর গোলাম হাই তুমি আমার প্রভু তুমি আমার সৃষ্টিকর্তা আমি তোমার গোলাম তখন আল্লাহ নফসের ফাঁসি দিল রে খুলিয়া তাকে নফসের মাথায় কি সুন্দর একটা দাগ গেছে রইয়া এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ চারাল ভুলি মালি তেলি খুলু মেতর মুসিবম পাটনি হারি জল্লাদ 36টা জাতের নফসের মাথায় দাগ রইয়া যায় এই যে পুরুষটা আছে পুরুষের নফস আম্বারা আর বর্তমান প্রমাণ পাইল রবি সরকার তোমাদের দেই কইয়া জান্নাতের মধ্যে একটা ফলের গাছ ছিল নাম তার গন্ধম ফলের গাছ ইবলিস শয়তান মাইয়া রূপ ধারণ করে গন্ধম ফলের গাছের নিচে কান্নাকাটি করে যাইয়া নারীর কান্না দেখে হাওয়া কান্দে হাওয়া কানতে কানতে কয় মাগো মা তুমি কেন কান্দো গাছের গোড়ে শয়তান কয় মাগো মা আমি কান্দি এই কারণে আল্লাহ সব ফল খাইতে কইছে এই গন্ধম খাইতে নিষেধ করছে তোমাদের 2 জনকে বলে হামা আস্তে কেন নিষেধ করছে শয়তান কয় মা হাওয়া তোমারে জানাই এই গন্ধম ফল আল্লাহ নিজেই খায় এই জন্য তোমাদের খাইতে মানা করছে এই গন্ধম যদি তোমরা খাইতে পারো রে তোমরা আদম হাওয়া যাব চির অমর হই আরে তখন মা হাওয়া গাছ থেকে 13টা ফল টান দিছিল শোনো বিবরণ
12টা ফল হাওয়া কতকত করে গিলে খাইলো। এই রুমি 12টা ফল হাওয়া কতকত করে গিলে খাইলো, আর একটা ফল নিয়ে যা আদমকে দেয়। আদম যখন অর্ধেক ফল কামড় দে ভেতরে গিলিল ভাই, জিবরাইল ফেরেশতা যায় আদমের নল্লি চিপি দিয়ে ধরে। তাই এই জন্য প্রতিটা আদম যার পুরুষ যাতে ঘুরি ফুল রইয়া যায়। এই পুরুষের পুরুষ, এই পুরুষের পুরুষ, এই পুরুষের পুরুষত্ব, এটা যাদের পুরুষের পুরুষত্ব এটা গলার মধ্যে প্রমাণ পাওয়া যায়। এই দুই ভাগে তোমাকে মীমাংসা করলাম রবি সরকার। আমি যে জব দিচ্ছি এর তা কোনো জব যদি বাংলাদেশে কোনো গায়ক দেয় এর আর মাই দিয়ে নাই, আর কুত্তাই দিয়ে দিয়েছে। এই দুই জায়গায় পুরুষের প্রমাণ। হ্যাঁ, তবে রবি সরকার বাবা মহান, বাবা সর্বশক্তিমান। আমার বাবাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না। তবে রুমি সরকার নারী পুরুষ পাল্লা গান তুমি গাইতে আসছো। তুমি যে নারী, এই ভাই একটা মানুষের মধ্যে হাতের নারী আছে। হাতের নারী দেখে না ডাক্তার, ডাক্তার দেখে হাতের নারী আছে, চোখের নারী আছে, পেটের নারী। রুমি সরকার কোরআন থেকে তোমার কাছে করি জিজ্ঞাসা, তুমি যে নারী পাল্লা গাইতেছ আনোয়ার সরকারের ধারে রয়ে এখন তুমি কোন পদের নারী? তুমি যে নারী, তোমার মধ্যে আরো 3টা নারী আছে, এই 3টা নারীর নাম কি তুমি কোরআনকে জব দেবা? আর তুমি নারী, বাংলাদেশে যত নারী আছে প্রতিটা নারীর মধ্যে 2টা করে সতীন আছে। সতীন ছাড়া কোনো নারী ঘর করতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম তুমি কোরআন থেকে জব দেবা, প্রতিটা নারীর মধ্যে 2টা করে সতীন আছে। এই সতীন 2টার নাম কি? আর তুমি যে নারী, তুমি কোন পদের নারী? কালো চুল্লা পাক দিলে ভাবিস না কেউ, দুর্বলরা মন তো হয় নাই বুড়া, আমার মন তো হয় নাই বুড়া। ভাবিস না কেউ, দুর্বলরা মন তো হয় নাই বুড়া, আমার মন তো হয় নাই বুড়া। ভাগ্যফল মরণ আসি গুণ সে গণক যারা, ওই গুণ সে গণক যারা। এখনো ভাই মোটামুটি ধরুক ভাবি 70 কিংবা হইলে আসি, ভাগ্যফল মরণ আসি গুণ সে গণক যারা, ওই গুণ সে গণক। বাবা আমি যে গান আর যে কথাগুলো রাখবো, এই কথার পৃষ্ঠে কথা আর গানের পৃষ্ঠে গান, রুমি সরকার তুমি রাখার জন্য চেষ্টা করবা। বয়স যত ধরুক ভাটি 70 কিংবা হইলে আসি, ভাগ্যফল মরণ আসি গুণ সে গণক যারা, ওই গুণ সে গণক।
কিংবা মুরুব্বি কই আমি বলছি কথা ঠিক নয় ধরছে হতো সেরা ওই লোক ধরছে হতো সেরা অনুমান হয় আমায় দেখা চাচা কিংবা মুরুব্বি কই আমি বলছি কথা ঠিক নয় ধরছে হতো সেরা ওই লোক মন তো হয় নাই বুড়া আমার মন তো হয় নাই বুড়া এখনো ভাই মোটামুটি মনটাই আমার আছে খাটি বংশরস ভরা ওই বংশরস এখনো ভাই মোটামুটি মনটাই আমার আছে খাটি বংশরস ভরা ওই বংশরস মোটামুটি মনটাই আমার আছে খাটি বংশরসে ভরা ওই বংশ মন তো হয় নাই বুড়া আমার মন তো হয় নাই বুড়া কালো চুলে পাক ধরিলে ভাবিস না কেউ দুর্বলরা মন তো হয় নাই বুড়া মন তো হয় নাই বুড়া কালো চুলে পাক ধরিলে ভাবিস না কেউ দুর্বলরা মন তো হয় নাই বুড়া আমার মন তো হয় নাই বুড়া মন তো হয় নাই বুড়া এবং কিছু গান রাখলো। তবে আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম উনি তা সুন্দরভাবে মীমাংসা করেছে, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ দিলাম। তবে সরকার, এবারও আপনি কিছু কথা বলেছেন, যেসব কথা একজন বাউল, একজন সাধক মানুষের মুখে এ সমস্ত কথা সাজে না। তবে এবারে আমি আপনারে বলবো, উনি আমার একখানা প্রশ্ন কইরা গেছে, একখানা নয় বাজান, দুইখানা প্রশ্ন করছে, জবাব আমি দেব। তার আগে কিছু কথা বলা আমি বলবো। উনি একটা
আছে? আল্লাহ পাক আদমকে সৃষ্টি কইরা বেহেশতের মধ্যে যখন রাখলো, তবে সরকার আপনি এত বড় একজন বাউল শিল্পী, তবে আপনি কি কোরআন পড়েন নাই? আপনি কি কোরআন হাদিস ঘাইতে দেখেন নাই? আপনার বাবাকে আপনি বড় মানার চাইতেছেন, বেশ ভালো কথা, তবে দেখা যাক শেষ পর্যায়ে কোন দিকে যায় পালা। এই যে আপনি একটা আয়াত পাঠ করছেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, আল্লাহ পাক নিজের হাতে একজন খলিফাকে নিযুক্ত করলেন। আল্লাহ বললেন যে আমি যে একজন স্রষ্টা, আমাকে ডাকার মতো যদি কেউ না থাকে তাহলে আমি তো থাইকে তো কোনো লাভ নাই। তখন আল্লাহ আদমকে সৃষ্টি কইরা বেহেশতের মধ্যে রাখলো। এই আপনার আদম, যে আদমকে নিয়ে আপনি কথা বললেন, এই আদমকে যে সৃষ্টি করেছে আল্লাহর ফেরেশতাগণদের দ্বারা, মাটি সাইনা সুইনা আদমকে সৃষ্টি করেছে। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি অংশ দিয়া আপনার বাবা আদমকে সৃষ্টি কইরা বেহেশতের মধ্যে রাখলো। তবে এই কথাগুলো বইলা সরকার আমার মনে হয় আপনি জিততে পারেননি। তার কারণ এই চারটা অংশ দিয়া, এই চারটা জিন দিয়া যে আপনার বাবা আদমকে সৃষ্টি করেছে, এই চারটি অংশই হচ্ছে আমার মা। যেমন মা পানি গঙ্গা আমার মা, মা হাওয়া বাতাস আমার মা, মা খাকি মাটি আমার মা, মা ব্রহ্মা আগুন আমার মা। এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি অংশ দিয়া আপনার বাবা আদমকে আল্লাহর ফেরেশতাগণের দ্বারা সাইনা সিনা বানাইয়া আল্লাহর বেহেশতের মধ্যে রাখছে। আর আমার মা হাওয়া, এই আমার মা হাওয়া আল্লাহ পাক কোনো ফেরেশতাগণের দ্বারা উনারে বানাই নাই। আল্লাহ পাক যখন আদমরে বানাইয়া বেহেশতের মধ্যে রাখলো, তখন দেখে যে আদমকে রাখার পরে আদমের মুখে কোনো কথা নাই, আদমের মুখে কোনো কথাবার্তা নাই, হাসিও নাই, কান্দেও না, মানে এমনি এক ভাব হইয়া ওখানে বসে থাকে। তে আল্লাহ চিন্তা করলো যে আমি একজন স্রষ্টা, এত সুন্দরভাবে এত পরিকল্পনা কইরা আমি একজন প্রতিনিধি বানাইলাম, তবে ওর জানি কি হইল, ও তো কথা কয় না, ও তো নড়ে না, করে না, হাসেও না, কিছুই বলে না, না জানি কিছু হয়েছে, এর তো পরীক্ষা করে দেখতে হয়। তখন আমার আল্লাহ পাক নিজেই মেষ রূপ ধারণ কইরা, অর্থাৎ মেয়েলি স্বরূপ নিয়া নারীর রূপ ধারণ কইরা আল্লাহ পাক নিজেই আদমের সামনে গিয়া উপস্থিত হইল। আদম সিজদা থাইকা মাথা উঠানোর পর যখন ওই ছবিটা আদম দেখতে পায়, তখন ওই ছবির দিকে তাকাইয়া আদম মুস্কি হাসি দিয়া ওঠে। তখন আমার আল্লাহ বুঝতে পারলো যে এই আদমরে যে আমি সব করে হাউস করে এত ভাইবা চিন্তা বানাইছি, আমার এই আদমের, আমার এই প্রতিনিধি এখন চাই কি, এর প্রয়োজনটা কিসের। তখন আমার আল্লাহ পাক নিজ কুদরতে, নিজের মন মতো, নিজ কুদরত দিয়া আল্লাহ পাক এই হাওয়ারে বানাইয়া আদমের বাম পাশে রাখলেন। তবে সরকার আপনার কথাগুলো তো খুব সুন্দরভাবে কন, আমার কথাগুলো শুইনা রাখেন। এই হাওয়ারে যখন রাখলো তখন তো আদম সেই খুশি। তখন আল্লাহ বুঝতে পারলো রে, আমি আমার আদমের দরকার ছিল কি, তবে আদমের মনের আশা আল্লাহ পাক নিজেই। তবে হ্যাঁ, এখানে একটা কথা, এই যে হাওয়ারে বানাইয়া যে আদমের বাম পাশে রাখলো, এই নিজের কুদরতের দ্বারা বানাইছে, এরে কিন্তু কোনো ফেরেশতাগণের দ্বারা বানাই নাই। তাহলে এইখানে আপনি সরকার বুঝালেন যে আমার মা কি জিনিস আর কেমন জিনিস, আর সে কি রকম রত্ন, আপনার বোঝার দরকার আছে। আর এই যে আপনি যে আয়াতটা পাঠ করছেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, এর অর্থ আপনি বোঝেন? যদি বুঝতেন তাহলে আমার মনে হয় এই কথাগুলো আপনি বলতেন না। এই আয়াত
অর্থ হচ্ছে গাভী, আর গাভী মানে সে একটা নারী। ওখানেও আমার মা, আপনার বাবা কোথাও নাই। আপনার বাবা তো নাই, আপনার বাবার কোনো গুণবাসনাও নাই। তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমারে প্রশ্ন করছেন কি যে রুমি সরকার তুমি তো একজন নারী, তোমার নারীর মধ্যেও আরো 3টা নারী বসবাস করে, এই নারী 3টা কি? আর আমারে আর একটা কথা জিজ্ঞাসা কি, তোমার মধ্যে আরো 2টা সতীন আছে, এই সতীন। তবে সরকার এই পালা গান আমরা আরো গাইছি, অনেক ক্যাসেটে আছে, তবে এরকম প্রশ্ন কিন্তু আমারে কোনোদিন করে নাই বাবা, আপনারা হাতেই দেখবেন। তবে আপনিও একটু ঠিক হয়ে থেকে আমারে যেভাবে নতুন নতুন প্রশ্ন করতেছেন, তবে আমিও গাইবান্ধা জেলার মাইয়া হইলেও আমিও কিন্তু কম না রে বাবা। আপনি বগুড়া থেকে আইছেন, আমি এই জায়গারই মানুষ, এই জায়গারই সন্তান। তবে একটা কথা আপনি ভাই বলবেন যে বাঘের ছাওয়া বাঘই হয়, বাঘের ছাওয়া কখনো বিড়াল হয়ে জন্মায় না, এইটা আপনার বোঝা দরকার। তবে একটা কথা আপনার আমার খারাপ লাগছে, আমি একটু খাতা দেখছি, দেখা আমারে কয় এখন কিছু শিল্পী হইছে যারা ইউটিউব চ্যানেলে গান দেখা লেখে নিয়ে গান গায়। এই সরকার, এই কথাটা বলা আপনার ভুল হয়েছে। আমরা ইউটিউবের শিল্পী নই যে 2-4খানা কথা আমরা জানি এবং বলি, এটা আমার ওস্তাদ আছে, এর শিক্ষা গুরু আছে, এই জন্য বলি। তবে আগে আপনারা একটা প্রশ্ন কইরা লই, সাবধান হয়ে থাকেন। আপনার কাছে এবার আমার জিজ্ঞাসা থাকবে, এই পৃথিবীর মধ্যে এমন একটা নবী ছিল যে নবীর আমলে পুরুষে পুরুষে জিনা করত, অর্থাৎ মিলামেশা করত, পুরুষে পুরুষে জিনা করত। তবে আমার এই জায়গায় আপনার কাছে কথা, ওই দেশে কি নারী ছিল না? আর যদি থাকে তাহলে পুরুষে পুরুষে কেন মিলামেশা করত? আর যদি না থাকে সেটাও আপনি আমারে বলবেন। আর আমি জানতে চাই ওই দেশে অবস্থান এখন কিভাবে আছে, ওই দেশের পরিস্থিতিটা এখন কোন অবস্থায়, আপনার কাছে আমার জিজ্ঞাসা। তবে আপনারও দেখবো আজকে দৌড় কত দূর সরকার। তবে আর একটা প্রশ্ন আমি কইরা লই, এই পৃথিবীর মধ্যে এমন এক জাতের পুরুষ আছে যাদের এই পুরুষ লিঙ্গে, যাদের এই পুরুষ লিঙ্গে লোহার শিক গরম কইরা ঢুকাইবো আর বাইর করবো। এরা কোন জাতের পুরুষ, আর এদের অন্যায়টা কি, এদের অপরাধটা কি, এরা করছিল কি, আপনি সুন্দরভাবে বসাইবেন। আর এই পুরুষটা কেডা, নামটা যেন কোরআনে থাকে। তবে আপনার কাছে কথা, আপনি হাদিসের কথা কোরআনে মীমাংসা করবেন না, আর কোরআনের কথা হাদিস দিয়ে মীমাংসা করার চেষ্টা করবেন না। তবে আমাকে যা প্রশ্ন করেছে, আমার মধ্যে 2টা সতীন আছে, সে সতীন 2টা হইল, একটা হচ্ছে কুমতি আর একটা হচ্ছে সুমতি। 2টা 2 রকম বাবা। আর 3টা নারী, আমি কোন জাতের নারী ওটাও উনি জানতে চাইছে। এই নারী 3টার নাম হচ্ছে, আমার মধ্যে আমি যে এক নারী, আমার মধ্যে আরো 3টা নারী আছে। এই নারী 3টা হইল ইংগুলো আর ফিংগুলো, ইংগুলো আর ফিংগুলো আর সুষুমা। আমি হইলাম সুষুমা জাতি নারী। আশা করি আপনার প্রশ্নের জবাব শেষ। তবে এরপর থেকে আপনারা বলি, এই দেখতেকার এই প্রশ্ন কইরা রুমি সরকারের লগে পাল্লা নিয়েন না। যদি এর থেকে কোনো ভালো কোনো প্রশ্ন থাকে, এসব আপনি বলবেন এই হলদি বেচা কিতাবের কথা, আর আমার সামনে বলবেন না। তবে আপনার কাছে যা রাখছি
রাখছি। তবে এবারে আমার একখানা গান আপনি শোনেন। আপনি তো গান ভালোই গাইলেন, বুড়া হইলেও নাকি মনটা বুড়া হয় না বাবা। এই জন্যই তো গানের সাথে আপনাদের কথার মিল আছে। 2-3টা করে বউ লাগে, তিন নারী জাতি পছন্দ করে না, ভালো লাগে না। এই নারী জাতি আল্লাহ পাক বানাই আবার ভুল করছে, সব কথাও বলেন, আবার বিয়েও করেন বেশি বেশি। তবে যাই হোক, আমার একটা গান ভালো কইরা কানের খৈলমল ছাপ কইরা শুনলাম। তবে আমার এই গানের মধ্যে যদি কোনো পুরুষ, ভালো কোনো পুরুষ থাইকে থাকেন তাহলে ভালো হয়ে যাবেন। তবে আনোয়ার সরকারের কথা যারা শুনবেন, যে পুরুষেরা শুনবেন, তবে তাদের যে কি হাল হবে ওই সরকারের মতোই হবে। তবে বাবা, এই নারী মাতা, নারী ভগ্নী, এই নারী কালনাগিনী, আবার এই নারী কালসাপিনী, এই নারী হবে পারের তরি। তবে সরকার আপনারে বলি, এই 33 কোটি দেব দেবতার মধ্যে কেউ কিন্তু জিততে পারে নাই এই নারীর কাছে থাইকা। আর এই ইসলাম ধর্মের 360 জন অলিদের মধ্যে সবগুলোই ধরা এই নারীর কাছে। তবে দেবের মহাদেব, সনাতন ধর্মের মধ্যে দেবের মহাদেব, উনিও কিন্তু এই নারীর কাছে ধরা। শ্মশানে যাইয়া তাকে কালী শিখারও উলঙ্গ হইয়া খাড়া হয়ে আছে, এই দেব যাস কোথায় আয় আমার। তবে তাই এই নারী সময় এখনো আছে। এই বাংলাদেশের পুরুষেরা শুনে লাও, এখনো সময় আছে। যদি পারো বেশি বেশি করে মা বোনদের খেদমত করো, তাহলে যদি রক্ষা পাও, নইলে কোনো রক্ষা পাইবা না। এই নারী তোমাদেরকে ডুবাইতে পারে, আর নারী তোমাদেরকে তরাইতে পারে। সেই দিক থেকে আমার একটা সারা সংসার খাইয়া মাইয়া, আরে তোমার দিকে চায়া রে, সারা সংসার খাইয়া মাইয়া, আরে তোমার দিকে চায়া রে, আরে কেন ভোজনা সেজে মাইয়া রাঙা পায়ে, সারা সংসার খাইয়া মাইয়া তোমার দিকে চায়া রে, সারা সংসার খাইয়া মাইয়া
মাইয়া যদি লাথি মারে তারা ভাঙবে বাইরে মাইয়া যদি লাথি মারে তারা ভাঙবে বাইরে কেন ঘটনার সরকার টাকা পাই হাইরে কেন ঘটনার সরকার টাকা পায় আরো কিছু আছে কথা পুরুষ নাই মাইয়ার গুটা কয়েকটা খাইতে গুটা গাইয়া মাইয়ার সেই গায়ে কয়েকটা খাইতে গুটা গাইয়া মাইয়ার সেই গায়ে স্ট্যান্ড দেন। দেশে দেশের বাহিরে যারা গান উপভোগ করতেছেন, আমার রূপবাজান সরোয়ার ভাই, সেলিম ভাই কোথায়? বিষয়টা হলো কি বাবা, যার সাথে আমার পাল্লা, আমারই ছাত্রী, এখন অন্য কোনো শিল্পী হইলে আমার সামনে দাঁড়ায়া এরকম কথা কওয়ার সাহস রাখে না। তবে মাইয়া তুমি ভাত খাও, কিন্তু ভাত আর চেনো না। হ্যাঁ, আমার মুখটা ছুটায় না, আনোয়ার সরকারের মুখ কিন্তু হীরার চাই উধার। জিমিন্দে যাইবো 14 গোষ্ঠী টের বয়ে দিব আনোয়ার সরকার কথা। আমি কই কি আর আমার কই কি? হ্যাঁ, 1,24,000 নবী, 312 জন নবী, কোরআনে আছে 25 জন নবী। 11টা নবী যদি কোনো মহিলা থাকতো তাও কইতো কোয়া যাইতো। এই বাংলাদেশের মানুষ 1,24,000 নবীর মধ্যে নারী জাত যদি কোনো ভালো জাত হইতো তাহলে আল্লাহ দিত 1একটা মহিলা নবী। 312 জন নবী হাদিসে নারী জাত যদি ভালো জাত হতো আল্লাহ পারতো একটা মহিলা নবী দিতে। নারী জাত যদি ভালো জাত হতো, কোরআনে আছে 25 জন নবী, তাহলে মহিলার মধ্যে একটা নবী দিত। কেন দেয় নাই? এই নারী জাত ছাড়া কোনো জাতি নেই। এটা আল্লাহ বানায়া এখন আল্লাহ মনে মনে আফসোস করতেছে, কি ভুলি হয়ে গেছে। আদমকে বানায় বেহেশতপুরে রাখছে, এ হাওয়ারে বানাইলো যখন, তখন আদমকে আর বেহেশত ঠাই হলো না। এ হাওয়ার অক্কামের গুণে আদম বেহেশত থেকে বার হয়ে গেল। তো এই শালাগো গরুতে শালাগো মুলসিবেতি পোকা আছে, আর বেহেশতের মধ্যে নড়াচড়া আকাম কম করছে, দুনিয়াদারি তার কি কম করবে? ভালো করে খেয়াল করবেন, এত মারামারি ফাটাফাটি কোর্ট কাছারি সব শালাই নারীর কারণে। আর যদি একবার নারী শিশু নির্যাতন মামলা হয়, বাপরে বাপ, 14 বছরও যাবেন নাই। মেয়ের দল পোষা বিড়াল রয়েছে লোকাল স্বামীর বাড়ি। মেয়ের দল তারা বলতে হবে যা না খাওয়াইয়া খাওয়াই যায়, তুই আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয়েছে লোকাল স্বামীর বাড়ি। মেয়ের দল
সর্বাদি আর গোপন কথা আছে মেয়ে লোকের এমনি ধারা। এই বাংলাদেশের যুবকেরা যারা বৌদ্ধ মিলে গেছে আমি আনোয়ার সরকার 14 কলম লিখে দেবো, এরা খাঁটি জিনিস পাইবা না। এই শালা নারী গোপস আছে আছে মেয়ে লোকের জাতের ধারা আর সময় পেলে বেলায় পারা আর গোপন কথা শুনতে এরাই সর্বাদি আর গোপন কথা স্বামীর বাড়ি মেয়ের দল। বাবা সূরা নূহের মধ্যে প্রমাণ আছে নূহ নবীর আমলে 4 জাতের নারী, একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আরেকটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আরেকটা সুন্নি মিলের বাচ্চা, আরেকটা ফাতেমার বংশধর। বাংলাদেশে ফাতেমার বংশধর লাখে কোটিতে 2 থেকে 3 জন মিলে কি মিলে না। আর আমি যাদের লগে গান গাইতেছি হেড এবং কোন জাতের হের পরিচয় হয়ে দেব। আর নারী চাইলে বাপের বাড়ি আর স্বামীর ধন পাইলে নাই চুরি আর নষ্ট হয় স্বামীর সংসারী অভাব পরে। ও ভাই নারী যাইলে বাপের বাড়ি দেখবেন যে পুরুষ ছোট বাজার বাবা সবিকুল আমার মটকা গেছে খেয়ে এই যেগুলো পুরুষ ইনকামের সোর্স ভালো একে বউয়েরা দেখবেন ঘন ঘন বাপের বাড়ি যায়। আর নারী যাইলে বাপের বাড়ি আর স্বামীর ধন কইরে নাই চুরি আর নষ্ট হয় স্বামীর সংসারী অভাব পরে আর নষ্ট স্বামীর বাড়ি মেয়ের দল। মেয়েদের এইরকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই স্বামীর কাছে। ও ভাই মাঝে মধ্যে দিয়া রাখবেন পাত্তা বাড়ি আর মাঝে মধ্যে মেয়েদের এইরকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই স্বামীর কাছে। মাঝে মধ্যে দিয়া রাখবা পাতলা বাড়ি আর মাঝে মধ্যে স্বামীর বাড়ি মেয়ের দল। এই তো জাতের জাত তোরা, লতা নাই পাতা নাই নাম নাই ডুগুরে ভাই হাইতে আয় কোলা জমায়ে নিয়ে আইছ না
সিরিয়াল নাই আমারে প্রশ্ন করছে, কই তুমি কইবা তো সরকার সাহেব পুরুষ জাত এত ভালো, 1,24,000 নবীর মধ্যে এমন একটা নবীর সময় পুরুষে পুরুষে মিলামেশা করতো, পুরুষে পুরুষে জিনা করতো, পুরুষে পুরুষে রেপ করতো। এগুলো কথা তো আনোয়ার সরকারের বাসার হাঁস মুরগি সকালবেলা গল্প করে, সকালবেলা বাইর হয়ে যায় আর এসব গল্প করে বের হয়ে যায়। 3 জন নবী ছিল জোড়া জোড়া। মুসার সময় ছিল হারুন, ইব্রাহিমের সময় ছিল লূত পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল লূত পয়গম্বর। এই লূত পয়গম্বরের সময় মানুষ এমন জালেম হয়ে গেল, এমন নিকৃষ্ট হয়ে গেল, নারীদের অভাব ছিল, নারীদের সংখ্যা কম ছিল। ওই সময় পুরুষে পুরুষে তারা জিনা করতো, পুরুষে পুরুষে তারা কামভাব করতো। তাই ইব্রাহিমের দোয়াতে ওই লূত পয়গম্বরের দেশ একবারে, লূত পয়গম্বরের দেশ একবারে ধ্বংস হয়ে একবারে এই পাট থেকে ও পাট উলুটপাট হয়ে এটা লূত পয়গম্বরের সময় গেল। সে কথা আর কি জিজ্ঞেস করছে? আর কোনো প্রশ্ন করে নাই তো? যা জব করছে, যা প্রশ্ন করছে জব হয়ে গেছে। এটা ইব্রাহিমের সময় লূত পয়গম্বর ছিল, লূত পয়গম্বরের সময়, লূতের সময় পুরুষ পুরুষে জিনা হইত। আর এই নারী, তুমি কিসে সৃষ্ট হতে চাও? এই নারী দেখবেন আছে আল্লাহ একটা কারণ, সেটা পুরুষের পা টিপার জন্য। এই নারী তোমরা যদি পেতে চাও মুক্তি, যার যার স্বামী তার তার পায়ে করো ডবল ডবল ভক্তি। নারীরা যদি নামাজ বিযুক্ত কম পড়ে কোনো পাপ হবে না। নারীরা যদি রোজার 1 মাসের মধ্যে 15টা রাখে, 15টা রোজা যদি না রাখে তাও পাপ হবে না, যদি ওই নারীর স্বামীর মন জোগাতে পারে। কেননা আল্লাহর হুকুম ফরজ, স্বামীর হুকুম ফরজ। আল্লাহ মেয়েদের বলছে মা নারীদের জন্য 2টা আল্লাহ, একটা আমি জগৎ সৃষ্টিকর্তা আর একজন জগৎ স্বামী। তাই কিসে সৃষ্ট নারী তুমি? তুমি যদি মুক্তি পেতে চাও আগে স্বামীকে ভক্তি করো। প্রমাণ প্রমাণ রহিমা বিবি, আয়ব নবীর 18 সাল কিরা পোকা হয়, বিবি রহিমা মুখের জিব্বাতে তার ঘাও সাইটা সাইটা তার দেহকে মোহমুক্ত করে ভাই। খড়িকাটার স্ত্রী রহিমা যখন বেহেশতেতে যাবে, মা ফাতেমা উটের পৃষ্ঠে থাকবে আর রহিমা উটের নাগাম নিয়ে আগে আগে যাবে বেহেশতের মধ্যে। খড়িকাটার বিবি রহিমা আগে প্রবেশ করবে। কিসের কারণে? স্বামীর খেদমতের কারণে। তোমার ভেজাল শেষ। এই পৃথিবীতে নবী বলো, পীর বলো, অলি বলো, গাউস বলো, কুতুব বলো রে, সবই আমার বাবা। মেয়েদের মধ্যে কোনো মুন্সি নাই, যে জাতের নাই 5 নেংটি তার কাছে কি হক সালামাল কি? বুখারী শরীফ হাদিসের কথা, নারীরা যদি মুরগি জবাই দেয় হাদিস অনুযায়ী খাওয়া যাবে না। কেননা নারীদের 5 নেংটি নাই, যেই শালা জাতের নাই 5 নেংটি, ওই হালা জাতের নাই হক সালামাল। বাংলাদেশের মায়ের আমার বড় রাগ করবে, করুক, যায় আসে না, এটা পাল্লা। আর আনোয়ার সরকার পাল্লা কঠিন পাল্লাই করে, হালকা পাল্লা বাংলাদেশের রশিদ সরকার করে নাই, আবুল সরকার, জালাল সরকার, আনোয়ার সরকার করে না। তাই নারীদের মধ্যে কোনো মুন্সি নাই, নারীদের মধ্যে কোনো পীর নাই রে, নারীদের মধ্যে কোনো মাজার নাই রে। বাবা মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়াতো তুমি হইতা কই থেকে? কি গো, মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়াইতো তুমি হইতা কই থেকে? এই বাংলাদেশটা ছিল ভারতবর্ষ। আমার বাবা 360 জন আউলিয়া ইরান থেকে বাংলাদেশে প্রবেশ করে, যেমন আজমেরে খাজা বাবা, সিলেটেতে শাহজালাল শাহপরান, গোলাপ শাহ, সরবুদ্দিন চিশতি, সুলেমান শাহ, আপনার কেল্লা শাহ, এবার খাজা খানজাহালি শাহ, কুষ্টিয়া লালন শাহ, বগুড়াই সুলতান শাহ। তোমাকে মা বনে করে যদি খালি বরকির বাচ্চা না বিয়ে
বগুড়া মহাস্থান যায় কয় বাবা সুলতান বকরির বাচ্চাটা বিয়ে দিব কে তোমার মা পায় না তোমার মায়ের পাওয়ার নাই পুরুষ মহান পুরুষের মধ্যে পীর আছে ওলি আছে গাউস আছে কুতুব আছে পুরুষের মধ্যে নবী আছে পুরুষের মধ্যে মুন্সি আছে পুরুষের মাজার আছে তোমার মা যত বড় জ্ঞানী হোক না কেন মহিলা মরে গেলে মহিলার কোনো মাজার হয় না রে কেননা নারীদের হচ্ছে নুলু লিঙ্গ আর পুরুষের হচ্ছে পুরুষ লিঙ্গ পুরুষের হচ্ছে বিষ আর নারীদের হচ্ছে অস পুরুষের বীর্যের সন্তান হয় নারীদের ওই ঘোলা গরম পানির কোনো সন্তান নেই এই জন্য পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে মহান পুরুষ হচ্ছে সর্বশক্তিমান এবার আমি তোমার কাছে করি জিজ্ঞাসন তারপর আমার বাবা কেমন বস্তু এইবার উঠে নগদে তোমারে দেখাবো এখন আমারে প্রশ্ন কইরা কয় দেখবো সরকারের দৌড়ে দৌড়িয়া আমার মাছার ধান খায় ইন্দুর লোতা লোতা আমার পেটের চাও আমার ধৈর্য খাইতে চাও কয় কি রে বাপেরই আর পোলারি জীবনে আর কইব না বাপেরটা সবসময় 2.5 হাত লম্বাই থাকে এটা আমার বাজান রশি সরকার কইছে যত ভালাভালি করো হ্যাঁ এইবার আমি তোমার কাছে করি জিজ্ঞাসন এই পৃথিবীতে এমন একটা নারী ছিল রে এই পৃথিবীতে এমন একটা নারী ছিল রে এটা কিন্তু কোরআনের কথা এমন একটা নারী ছিল ওই নারী ছিল 350 হাত লম্বা ওই নারীটা 2টা স্তন ছিল 80 হাত লম্বা ওই নারীর গর্ভে থেকে একটা সন্তান হয়েছিল ওই সন্তান ছিল 10 মাইল লম্বা তুমি কোরআন থেকে জপ করবা নারীটার নাম কি নারীটার স্বামীর নাম কি আর ওই নারীটার স্তন ছিল 80 হাত লম্বা এই ব্লাউজ বানাইছিল কোন দর্জি তার বাড়ি কোন জায়গায় তুমি সুন্দর জপ করবা তারপর দেখি পালার অবস্থার সামনে কি দাঁড়ায় একটা গান গায় ও প্রশ্ন করছে যে কাল হাসরে এমন এক জাত কুজাত পুরুষ আছে তার লিঙ্গের মধ্যে শিখ ঢুকাইবো আগুনের শিখ ঢুকাইবো আর বাহির করবো এটা কোন জাতের পুরুষ বাবা কোরআনে প্রমাণ করা আছে কোরআন শরীফের সূরা নেসার মধ্যে আল্লাহ বলছে বান্দা বান্দি রে সুলেমান নবীর ছিল 100 জন বিবি দাউদ নবীর ছিল 1000 বিবি এই বাংলাদেশের মানুষ সুলেমান পয়গম্বরের 100 জন স্ত্রী ছিল আর দাউদ নবীর ছিল 1000 স্ত্রী কিবোর্ড মাস্টার শামীম ভাই আমার কথা লও সুলেমান নবীর বিবি ছিল 100 জন আর দাউদ নবীর বিবি ছিল 1000 অন্যান্য নবীর বউ ছিল 60 জন 65 জন আমার শেষ নবী আখেরি পয়গম্বরের বিবি ছিল 14 জন আর সহি হাদিস আছে 13.5 জন আমার আল্লাহ কইছে আমার বান্দা বান্দিরে তোমার যদি যৌবন শক্তি থাকে তুমি 4টে বিয়ে করতে পারো কিন্তু 4টা স্ত্রী 4 রকম হতে হবে একটা হতে হবে কালো একটা হতে হবে ফর্সা একটা হতে হবে লম্বা একটা হতে হবে খাটো এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধক আমি সবার কাছে বলে যাই এই 4 রকমের নারীর মধ্যে 4টে স্বাদ আছে 4টে গুণ আছে কিন্তু এই স্ত্রী থুয়ে যদি কোনো পুরুষ অন্য গলি ব্যবহার করে রে ও নারী যাচ্ছে নারীর ভালো আছে গলি আর ওই গলি দেবার হয়ে আসবে একজন আল্লাহর ওলি আর যদি ঠিক না থাকে তোমার গলি আর ওই গলিতে কোনোদিন আসবে না আল্লাহর ওলি তাই ভালো গলি থুয়ে যারা খারাপ আকাম কাম কুকাম গলিতে যায় ওই পুরুষের কাল হাসরে লিঙ্গের মধ্যে আগুনের শিখ ঢুকবে কোরআন পড়ে পাই অর্থাৎ হালাল স্ত্রী থুয়ে যারা অন্য নারীদের কাছে অন্য জায়গায় ব্যবহার করবে অপচয় করবে তাদের লিঙ্গের মধ্যে কাল হাসরে আগুনের শিখ ফেরেস্তা ঢুকবে আর বাহির করবে তোমার যদি শক্তি থাকে তুমি 4টে বিয়ে করতে পারো কোনো যায় আসে না তোমার কথা শেষ আমি তোমার যা জিজ্ঞাসা করছি হ্যাঁ
আর আমি তোমার নারীকে এবার টেস্ট করব। তোমার নারী জাত যদি কোনো মহাদামি জিনিস হয়, তোমার নারী যদি আমার বাবা ছাড়া একটা সন্তান দিতে পারে ভাই, তাহলে বুঝবো তোমার নারী কোনো মূল্যবান বস্তু হয়। আমার পুরুষের বীর্য ছাড়া নারী জাত যদি কোনো সন্তান দিতে পারে, তাহলে আমি স্বীকার করবো আসলে নারী জাত ভালো, আমি সেলিব্রেট করব। বাংলাদেশের সব পুরুষকে বলবো সকালবেলা একবার নারীকে সালাম দেবো, বিকালবেলা একবার নারীকে সালাম দেবো, যদি পুরুষের বীর্য ছাড়া একটা নারী যদি সন্তান দিতে পারে। কিন্তু তুমি কোরআন থেকে প্রমাণ করে দেবা। আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। আরে কে দেখবে তোর রূপের বাহার, আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। ওরে রূপে গুণে হোক বাদামি, ওরে আমার মতো পুরুষ যদি হয় তোমার স্বামী, রূপে গুণে হোক, ওরে আমার মতো পুরুষ যদি হয় তোমার স্বামী, সেদিন হইবা ধন্য তুমি, সেদিন হবা ধন্য তুমি, নারীর গুণে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। রূপীকে দেখলে তো রূপের বাহার, আমি চাষ করি না ফসল বুনবো তোমার জমিতে, আরে আউ সাবল রাজা মতো, আউ সাবল রাজা মতো, সময় হইলে যাবে বিফলে, যাবে বিফলে। একটা প্রশ্ন, আমি এটা হাদিসের না কোরআনের না, ফাঁকা প্রশ্ন, একটু পেঁয়াজ দেখি তোমার মাথা না বগুড়ার সব মাথা। সারা পৃথিবীতে যত নারী আছে, সমস্ত নারীর ছোট সমস্ত নারী যখন গোসল করে কিংবা হিন্দুদের মধ্যে যখন চান করে, এখন কি বলে করুক, আর ট্যাবে করুক, আর ঝর্ণায় করুক, আর নদীতে করুক, নারীরা যখন গোসল করে নারীদের সব জায়গা ভিজে, একটা জায়গা ভিজে না। আমি চ্যালেঞ্জ করলাম, এই প্রশ্ন আমি গান জগতে কোনো শিল্পী কাউরে করে নাই, আমিও কোনোদিন করি নাই, আজকে প্রথম তোমারে করলাম। নারীরা গোসল করতে সারা পৃথিবী যত নারী আছে, যে ধর্মের হোক, চান করুক আর গোসল করুক, কি বলে করুক, আর পুকুরে করুক কিংবা নদীতে করুক, মেয়েদের সব জায়গা ভিজে, একটা জায়গা ভিজে না। তুমি বলবা মেয়েদের কোন জায়গা ভিজে না? মালাকে দেখবে তোর রূপের বাহার, তোর রূপের বাহার, পুরুষ না হলে যাবে বিফলে। ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবো তোমার জমিতে, কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবো তোমার জমিতে, আলু সাবল রাজা মতো, আলু সাবল রাজা মতো, সময় হইলে যাবে বিফলে,
মাঝি সারা কত নাই করা আছে এই আমি যদি চোর হই তুমি শালি যদি চুরি নাও করাই ছোট আমি যদি চোর হই তুমি যদি চুরি না করো তাও তোমার মানুষে কি কইব শুননি আমি যদি মাস্টার হই তুমি যদি মূর্খমিও হও তাও তোমার মানুষে কইব মাস্টার নেই আমি যদি মাতবর হই তুমি যদি শালির দরবার নাও করো তাও মানুষে কইব মাতবর নেই হ্যাঁ আমি যদি চেয়ারম্যান হই তুমি যদি কামলার মেয়েও হও তাও তোমার মানুষ কইব চেয়ারম্যান সাহেব পুরুষের গুণে নারীরা গুণান্বিত আমি মাস্টার হইলে তুমি মূর্খ হইলে তুমি মাস্টার নি আর আমি যদি মুসি হই হ্যাঁ তোমার জুতো পালিশ করার লাগবো না এমনি মানুষে তোমার কইব মুসল পুরুষ না হলে জয় আমার শিক্ষা